ন্যূনতম আমাদের ছেলেরা যারা দায়িত্বশীলেরা আছে, নতুন রাজনীতির ময়দানে আমরা এসেছি, একটা চটেরও আমাদের ব্যবস্থা করতে পারেনি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা দায়িত্বশীলেরা আছে, সত্যিকারের কথা অর্থে নতুন এসেছে, যতটা বিজেপি টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে এনে মাঠ ভরায়, আমরা না টাকা দিচ্ছি, না বিরিয়ানির প্যাকেট দিচ্ছি, না গাড়ি ভাড়া দিচ্ছি, এসে মাঠ ভরে যাচ্ছে, এটা ওরা বুঝতে পারেনি হয়তো। আমাদের ম্যানেজমেন্টের অভাবের জন্য আপনাদেরকে আমরা চট দিতে পারিনি। তবে একটা কথা শুনছিলাম, বললো নাকি যা ডেকোরেটার্স করলে অন্য কোনো ডেকোরেটার্স করলে নাকি চেয়ার ভেঙে দেবে। আমি বললাম হ্যাঁ, কে বলবে, কে বিশ্বজিৎ দাস না কি আছে না, ওকে আমার নাম বলে দিবি, আমি এসেছি, আমার চেয়ার একটা হাত দিতে বলবে ওই বিজেমুলটা, তো ওই বিজেমুলটার কথা বলছিলাম, ওদের দল করবে তো। হ্যাঁ, কখন বিজেপিতে কখন তৃণমূলে উনি নিজেই জানে না। উনি আমার সাথে সামনে দাঁড়িয়ে কি কথা বলবে ভাই? এখন বিজেপির ভোট নিচ্ছে, এখন তৃণমূলে আছে, 4 তারিখের পরে আবার বিজেপি হয়ে যাবে। কেউ দায়িত্ব নিতে পারবে? মমতা ব্যানার্জি নিতে পারবে ওনার দায়িত্ব? অভিষেক ব্যানার্জি নিতে পারবে? আপনার পাড়ার চারানা তৃণমূলের নেতা তোর কথা তো দূরের কথা, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে না 4 তারিখের পরে ওই বিশ্বজিৎ বাবু বিজেপি করবে না। কারণ আমরা দেখলাম তৃণমূলের নেতা ছিল, বিজেপির বিধায়ক হয়ে গেল, বিজেপি ছেড়ে তৃণমূল করছে, এখন করছে, আগামী দিনে কি করবে বোঝা মুশকিল। আর এগুলো হচ্ছে অকবার দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? এটা যে বিজেমূল একে অপরের সহযোগিতা করছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বনগাঁ লোকসভাতে আমরা কন্টেস্ট করছি। এখানেও খামচিহ্নে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাইছি। পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবো, আপনার অধিকারের হয়ে কথা বলবো, আপনাদের অভাব অভিযোগগুলো পার্লামেন্টে আমরা তুলে ধরবো এবং কনসার্ন ডিপার্টমেন্টাল যারা মিনিস্টাররা আছেন এই অভাব অভিযোগগুলো তারা সমাধান করবে। একটা জনপ্রতিনিধির কাজ যেটা হওয়া দরকার সেটা করবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে শুনছি এলাকাতে বামেদের বন্ধুরা, কিছু জায়গায় কংগ্রেসের বন্ধুরা আছে, তারা বিজেপি, তৃণমূল তথা বিজেমূলের যতটা না বিরোধিতা করছে, আইএসএফের তার থেকেও বেশি বিরোধিতা করছে। কারণটা কি ভাই? আমি ইতিপূর্বে বলেছি, সকালবেলায় বামপন্থা রাজনীতি করছে, সন্ধ্যের বেলায় সূর্যাস্তের পরে এরা তৃণমূল হয়ে যাচ্ছে, এরা বিজেপি হয়ে যাচ্ছে, এরা আরএসএস হয়ে যাচ্ছে। মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে, বুথে গিয়ে। আমি দেখছি, লক্ষ্য করছি, আমার বামপন্থী বন্ধুরা তৃণমূলের বিরুদ্ধে যতটা না কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে যতটা না কথা বলছেন, তার থেকে বেশি বিরোধিতা আইএসএফকে করছে। কারণটা কি? আইএসএফকে সহ্য করতে পারছে না। আইএসএফ যে মানুষের লড়াই কোনটা নিয়ে এগিয়ে যেতে চাইছে, রুজি রুটির লড়াই আছে, আইএসএফ শিক্ষার আন্দোলনে আছে, স্বাস্থ্যের আন্দোলনে আছে, এটাই অনেকে মেনে নিতে পারছে না। এই এলাকাতে, স্বরূপনগর এলাকায় নমশূদ্র সমাজের মানুষ বেশি বসবাস করেন, মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করেন, ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মান্যওয়ালা মানুষ এখানে অনেক বসবাস করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যেখানে আসছে স্বরূপনগরে আইএসএফ মিটিং মিছিল করলে, এই মাঠ ভর্তি হলে অনেকের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য বিজেপি যেমন বিরোধিতা করছে, তৃণমূল হুমকি চুমকি দিচ্ছে, একইভাবে সিপিএম এবং কংগ্রেসের বন্ধুরাও পিছিয়ে নাই, আইএসএফকে আটকাতে হবে। তবে একটা কথা আমরা মনে করি, আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার সুনিশ্চিতের লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে এই স্বরূপনগর এলাকার কৃষকরা আছে তাদের বসিক গড়াই বাড়ানোর লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে এই হাসপাতালের যাতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর থাকে, নার্স থাকে এবং ঔষধ থাকে, মেডিকেল ইকুইপমেন্ট যাতে অ্যাভেলেবেল থাকে, তার আমাদের লড়াই।
আমাদের লড়াই কারো লাভ করিয়ে দেওয়ার জন্য নয়, কোনো রাজনৈতিক দলের ক্ষতি হোক তার লড়াই আমরা আসিনি। আমাদের লড়াই, আমি কৃষক, আমি দিনের শেষে অর্থাৎ মাস গেলে আমি কত টাকা ইনকাম করছি, সেটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা সুনিশ্চিত করার লড়াই আমাদের, ইনকাম বাড়ানোর লড়াই আমাদের। সেই জন্যই আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে কে কি সার্টিফিকেট দিল তা নিয়ে আমি একবারও ভেঙে পড়ি না, কে কি বলল তা একবারের জন্য আমি ভাবি না, কারণ মন জানে পাপ আর মা জানে বাপ। আমাকে কে জন্ম দিয়েছে, আমার সার্টিফিকেট যাই থাকুক না কেন, আপনাকে কে জন্ম দিয়েছে, যাই সার্টিফিকেটে পিতার নাম থাক না কেন, আপনার বাবাই মাই ভালো করে বলতে পারবে আপনার জন্মদাতা বাবা কে। আর আপনি অন্যায় করছেন কি নাই করছেন আপনার এটা কে বলবে? মন বলে দেবে। দুনিয়া কি সার্টিফিকেট দিল দেখার দরকার নাই। কদিন আগে দেখছিলাম, বাবু তোমরা বসো, নালে নিচে গেছে ওখানে বসো, ওখানে বসার জায়গা আছে বসো, নাহলে একদম ওখানে চলে যাও, আর এখানে গল্প করার জায়গা নয়। কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, একজন বিজেপি নেত্রী। তার প্রতিবাদ যখন পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা করছিল, মমতা ব্যানার্জি তখন কিন্তু দিল্লিতে গিয়ে প্রতিবাদের কথা বলেছিল, তাই তো নাকি? যেটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে। ঠিক আছে, আমরা ভুলে যাচ্ছি না দিল্লি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছিল, এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে সেই নীল চাষের মতো আবার শোষণ করার জন্য, কৃষকদেরকে বঞ্চিত করার জন্য যে বিল পাস করিয়েছিল, সময় এসেছে নূপুর শর্মার যে মন্তব্য করেছে তার যেমন আমরা জবাব দেব, কৃষক বন্ধুরাও কেন্দ্রের এই শান্তনু বাবুদের সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দেবে। আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম শান্তনু বাবুকে পার্লামেন্টে। আমাদের ভোট নিয়ে আমরা কৃষক, আমাদের সমস্যাগুলো সমাধান করবে, আমাদের পক্ষে বিল পাস করাবে। কি দেখলাম, শান্তনু ঠাকুর মহাশয়দের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ, কৃষকদের পক্ষ নিয়ে কথা বলার দরকার, তার পরিবর্তে আমরা কি দেখলাম, উল্টে আমাদের বিরুদ্ধে অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো। তাই বনগাঁ লোকসভার মানুষেরা, স্বরূপনগর বিধানসভার মানুষেরা, আপনারা যারা কৃষক আছেন, এই অপদার্থ শান্তনু বাবুদের সরকারকে নতুন করে ভোট দিয়ে আবার সরকারে আনবেন? একটু জোরে বলুন। আমরা কৃষক, আমাদের স্বার্থের কথা যারা ভাবে না, আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেব। পশ্চিমবাংলায় 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত, আর প্রত্যক্ষভাবে প্রায় 50% অধিক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। যারা আমাদের স্বার্থের কথা ভাবলো না, কর্পোরেটদের হাতে তাদের তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, সেই সরকারকে আমরা নতুন করে আর ভোট দিয়ে পার্লামেন্টে আনতে চাই না। আমরা পার্লামেন্টে ওই সরকারই আনতে চাই যে সরকার কৃষি প্রধান দেশের কথা মাথায় রেখে কৃষকদের সুবিধার্থে নতুন বিল নিয়ে আসবে, নতুন বিলের সংযোজন করবে, সেই সরকারকে আমরা দেখতে চাই। তাই তো নাকি ভাই? আর ভাবলে অবাক লাগছে, আমরা আন্দোলন করছিলাম, একটু পানিটা দাও তো আগে, গলাটা অসুবিধা হচ্ছে। কি ও পতাকা ছিঁড়ে দিয়েছে তো ভালো, তো ওষুধ কাজ হচ্ছে, তার মানে ওষুধ কাজ হচ্ছে। বিজেপির পতাকা উঠছে, ছিঁড়ছে না, সিপিএম কংগ্রেসের পতাকা উঠছে, ছিঁড়ছে না, আইএসএফ এর পতাকা ছিঁড়ছে, মানে বুঝতে পারছে না ওষুধ কাজ হচ্ছে। তবে বিজেপি ছিঁড়ুক, কংগ্রেসের ছিঁড়ুক, সিপিএম এর ছিঁড়ুক, আমি ওটা চাইবো না। গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান আপনার আমাকে অধিকার দিয়েছে, ইসিআই থেকে রেজিস্ট্রেশন করেছি আমরা, প্রত্যেকের রাইট আছে কন্টেস্ট করার।
আমরাও কন্টেস্ট করছি, বিভিন্ন দল কন্টেস্ট করছে। আমি একটু আগে আসি আপনাদের কাছে। একটা এমপির কি কাজ আপনাদেরকে একটু জানতে হবে আগে।